ओंकारं बिन्दुसंयुक्तं नित्यं ध्यायन्ति योगिनः कामदं मोक्षदं चैव ओंकाराय नमो नमः। नमन्ति ऋषयो देवाः नमन्त्यप्सरसाङ्गणाः नराः नमन्ति देवेशं नकाराय नमो नमः। महादेवं महात्मानं महाध्यानपरायणं महापापहरं देवं मकाराय नमो नमः। शिव তাহলে আমাদের অনুষ্ঠান ক্রম আজকে ঠাকুরের 190তম শুভ আবির্ভাব তিথি। আর এই বাড়িতে মানে আমাদের পরিবারে 47 বছর হচ্ছে ঠাকুরের আবির্ভাব তিথি। তা যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলাচ্ছে। ছোটোবেলায় যেরকম করে হতো তার থেকে এখন সব কিছু পরিবর্তিত। মাইকটা একটু হতো, এখন সব চারিদিকে পরীক্ষা বলে মাইকের ব্যবহার অনেকদিনই আমাদের উঠে গেছে এরকম সময়টাতে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসবের কারণে। তো মাইক্রোফোনটা থাকলে খুব সুবিধা হয়, ছাদে করা যায় ইত্যাদি, কিন্তু সেটা সুযোগ হয় না বলে ঘরের মধ্যে ছোটো করে করতে হয়। আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকে সভা শুরু হচ্ছে। আমাদের সবরিদি শ্রদ্ধা সবরি পাল, উনি আমাদের উদ্বোধনী সঙ্গীত শোনাবেন আগে, তারপর গার্গিদি কিছু শোনাবে, ঠাকুরকে কিছু শোনান, আমি শুনবে আজকে। তানপুরা দেবো, তানপুরা চাউল দেবো। রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি তুমি বিষ্ণু তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম তুমি বিষ্ণু
বিন্দু যাচি ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম যাচি ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম তুমি রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি বিষ্ণু তুমি যিশু প্রভু বিষ্ণু প্রাণারাম তুমি রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম। এবারে উদ্বোধনী সঙ্গীতের পর একটি আমরা শুনব কবিতা, স্বরচিত কবিতা। স্বরচিত নয়, আচ্ছা। আমাদের শ্রদ্ধেয়া গৌরীদি, গৌরী সেন, তিনি শোনাবেন ঠাকুরকে, কবিতার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানাবেন। আজ পরম পূজ্য ঠাকুরের জন্ম উৎসব রবীন্দ্রনাথের লেখা তার উদ্দেশ্যে বহু সাধকের বহু সাধনার ধারা জ্ঞানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন নূতন পীর্ণ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিত কানি, সেথায় আমার দিলাম পানি। রবীন্দ্রনাথ তার উদ্দেশ্যে প্রণতি জানিয়ে এই লাইন কথা লিখেছিলেন। এবার স্বামী বিবেকানন্দের রচিত একটি কবিতা পাঠ করছি। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হ্যারো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে উঠে কোনো তারই সাথে সাথে, আলো ছায়া আগাই আদায় পরস্পরে। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুতোচয় বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু ছোট অন্ধকারে হে বীর হৃদয়, সব শক্তি সাথে লয়ে কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মিলিত শক্তি অস্তমিত, প্রতিদেশ হতে তব জনমেরে উত্তর পুরুষ, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কবিরা নিয়ে নাহি কবিলয়। জ্ঞানী গুণী মুষ্টি নিয়েও জীবনের পথে, তবুও তারাই হেঠা হন কর্ণধার, জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, লয়ে চলো সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার, সত্য হোক শিব হোক সকলই তোমার।
ভক্তিকে যে উজাড় করে দেওয়া কবিগুরুর গান ছাড়া তো হয় না। যথার্থ ভক্তি সঙ্গীতই হলো আজকে ঠাকুরের জন্য, অপূর্ব। পরে মূর্ছনা পরে আমি অনুরোধ করব আমাদের দিদি সর্বরিদিকে, হ্যাঁ করবে কিছু ভাবুক একটু কি করবে। সর্বরি দিয়ে আমাদের সর্বরি পাঠক দিদি স্বরচিত কবিতা শোনাবেন ঠাকুরকে। ঠাকুর আমাদের কাছে কোথাও যেন ঠাকুরকে ভীষণভাবে বন্ধু বলে মনে করি। তার কাছে সব কিছু বলা যায়, তার কাছে সমস্ত কথা যেটা কারোর কাছে বলা যায় না সেটা তাকে বলা যায়। সেই দিক থেকে অ্যাসপেক্ট থেকে নিয়ে আমার বন্ধু আমার। যখন আমি ছোট্ট ছিলাম, একলা ছিলাম, বন্ধু বলে একে তাকে ঝর্ণা পাহাড় মেঘের ফাঁকে হাত বাড়িয়ে ধরতে যেতাম মেঘের কণা। ঠিক তখনই হাত বাড়ালে বললে তুমি বন্ধু হবে। আমার চোখে ঘনায় সাগর, সাগর ছেঁচে মুক্ত জঙ্গলি ফুলে দুহাত করে জিজ্ঞেস করি সই হবে না? বললে তুমি আমার খেলা আকাশ পাহাড়, বন্ধু আমার গাছগাছালি, পড়শি দেশের ভুবন ডাঙা পাঁচ মাথা মোড়, নাম না জানা বটের ঝুড়ির নিচেই আমার খুঁজি। তখন তোমার নাম জানতাম না। মায়ের সাথে সাথে গিয়ে মায়ের আগে আমার সাথে হলো তোমার পরিচয়, বন্ধুত্ব। আর তোমার সাথে বন্ধুত্বের কথা বলতেই মা বললেন, ছি ঠাকুর কখনো বন্ধু হয়? বন্ধু তো বন্ধু, তাকেই তো সব বলবো, গোপন কথা প্রাণের কথা কাজই তো করবো। কাজের থেকে অকাজ বেশি, বাজনার চেয়ে খাজনা। এবার গভীর খুব ঝুলেছে, আর যাবো না, আর না। বড় হতে থাকি, পাল্টে যায় পথ, পথের নিশানা। পথের পাশে তেঁতুল গাছটা কেটে এখন ঝাঁ চকচকে মন। এখন যেখানে ডমিনোস, তার পাশে বড় বট গাছটা এখনো আছে। আর আছে তার গুড়িতে সিঁদুর লেখা সেই শিলা যাকে মা বলতেন মহাশিব। প্রতি সোমবার সেখানে মা পুজো দিতেন আর আমি যেতাম আমার বন্ধুর সাথে দেখা করতে। ছোটবেলার মতো এখনো সকলের চোখ এগিয়ে তার সাথে হ্যান্ডশেক করিয়া বলি হাই ফ্রেন্ড। বিশ্বাস করো এখনো আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করে। সকলের নজর এড়িয়ে রুদ্রাক্ষ জড়ানো বলিষ্ঠ হাত আমার হাতের উপর নেমে আসে। একটু চাপ দিয়ে বলে, তুমি আমার বন্ধু বলে কেউ মানে না, কেউ বোঝে না, কেউ জানেই না বন্ধু মানে। মাকে এই সত্যিটা জানালে মা বলেন, ছি ঠাকুর কখনো বন্ধু হয়?